عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد. প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ও তার নবীর প্রতি সালাতু সালামের পরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও সাপ্তাহিক আলোচনায় একত্রিত হতে পেরেছি। আজকে 30শে রজব 1435 হিজরি। তো 27শে রজব অতিবাহিত হয়ে গেল। মুসলিম বিশ্বে এই 27শে রজবকে কেন্দ্র করে কিছু আনুষ্ঠানিকতা, কিছু ইবাদত বান্দেগীর প্রবণতাটা আমরা শুনেছি, রেডিও টিভিতে শুনেছি এবং দেখেছি। আসলে এসব বিষয়টা ইবাদতের সাথে সম্পর্ক, এসবকে কেন্দ্র করে মুসলমানরা যা করে এটা অবশ্যই সওয়াবের আশায় করে, নেকির আশায় করে, ইবাদত মনে করে করে। তো ইবাদতের কিছু অবশ্য নীতিমালা ইতিপূর্বে আমরা শুনেছি, আলোচনা করা হয়েছিল। তো আজকে এর ভিত্তিতে কিছু কথা রাখা হবে, যা আমরা তাতে মাপ করতে পারবো যে কোনটি সুন্নাত এবং কোনটি বেদাত, কোন আমলটি করলে একই উদ্দেশ্যে কোন আমলটি করলে সুন্নাত হবে, গ্রহণযোগ্য হবে, নেকি হবে, আর নেকির উদ্দেশ্যে করলেও কোন আমলটি আবার বেদাত হবে, তার কিছু নীতিমালা। আমরা ইতিপূর্বে জেনেছি যে মুমিনের জন্য ইবাদত কবুলের শর্ত কয়টি? দুইটি। কি কি? ইখলাস, হ্যাঁ, ইখলাস এবং রাসূলের পদ্ধতিতে ইবাদত করা, ইত্তেবা অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী আমল করা। তো দ্বিতীয় শর্ত কি? ইত্তেবা, মুতাবাতুর রাসূল। তো এই ইত্তেবা কাকে বলে? ইত্তেবা কিভাবে আমরা করব? ইত্তেবা কিভাবে সুপ্রতিষ্ঠিত হবে? ইত্তেবা কিভাবে যথাযথ হবে? ইত্তেবা বাস্তবায়ন কিভাবে হবে? হয়তো কিছুদিন আগে আপনারা এই আলোচনা শুনেছেন যে আমাদের ইত্তেবা, আমাদের অনুসরণ হবে না যতক্ষণ পর্যন্ত বেশ কিছু বিষয় আছে, এবং 6টি বিষয়ের সাথে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল না হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যথাযথভাবে মিল না হবে ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় যে শর্ত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বা ইত্তেবা, ততক্ষণ পর্যন্ত এটা সাব্যস্ত হবে না, প্রতিষ্ঠিত হবে না। তো 6টি বিষয়ের প্রথম বিষয় হচ্ছে যে কারণে মিল হওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে ইবাদত করেছেন, আমার ইবাদতটাও যেন সে কারণে হয়। কারণের কারণ তা না হলে এটা আমার
মন মতো হয়ে যাবে, এটা বেদাত হয়ে যাবে। যদি শরীয়তের কারণের সাথে আমার কারণ মিল হয় তাহলে ইবাদত, আর শরীয়তের কারণের সাথে আমার কারণ মিল না হয় তাহলে হবে বেদাত। তাহলে কারণে মিল হয়ে যাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে যে ইবাদত করেছেন সেই কারণে আমাকেও ইবাদত করতে হবে। তো এর দৃষ্টান্ত দেওয়া হয়েছিল ইতিপূর্বে। কারণ কি বলেন দেখি, যে কারণের সাথে মিল অমিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে যে ইবাদত করেছেন তার মধ্যে আমরা গত আলোচনায় দৃষ্টান্ত দিয়েছিলাম যে হ্যাঁ, বৃষ্টি হওয়ার কারণে নামাজ পড়া। এখন আরেকটা দৃষ্টান্ত যেটা বর্তমান প্রেক্ষাপটের সাথে মিল, সেটা কি? মেরাজের কারণে নামাজ পড়া, মেরাজের কারণে রাত্রি জেগে ইবাদত বন্দেগী করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, ঐতিহাসিক ঘটনা, অলৌকিক ঘটনা, অসাধারণ ঘটনা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে এত বড় ঘটনা ঘটেছে, অতএব আমরা সারা রাত জেগে নামাজ পড়ি। তো এটা কেমন হবে? বেদাত। কেন? কারণে মিল নেই। কেমনে মিল নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে কমপক্ষে 10 বছর তিনি বেঁচেছেন। মদিনা জীবন তার পুরাটা মেরাজের পরে নাকি? যদিও আমরা শেষ বছরে ধরি, মাক্কি জীবনের শেষ বছরে যদি মেরাজ ধরি 13তম বছরে নবুয়তে, তবুও 10 বছর, 10 বছর 1 বছরও তিনি মেরাজ উপলক্ষে রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করেন না। যদিও রাত্রি জাগরণ করা একটা মহৎ ইবাদত, বড় ইবাদত, বরং ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কিয়ামুল লাইল, শ্রেষ্ঠ নামাজ হচ্ছে কিয়ামুল লাইল। কিন্তু প্রতিদিন এটা আমল, প্রতিদিনের আমল, কিন্তু খাস ভাবে মেরাজ হয়েছে এই জন্য যদি আমি এই রাত্রিকে ইবাদতের জন্য ধার্য করে নেই তাহলে হবে কি? বেদাত। কারণে মিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে নামাজ আদায় করেন নাই, বা এই কারণে রাত্রি জাগরণ করেন নাই, কোনো কিছুই করেন নাই। যা কিছু হয়ে গেল এই বিগত সপ্তাহে কয়েকদিন পূর্বে মেরাজের নামে, তার কোনো কিছুই শরীয়ত সম্মত নয়। কি হয়েছে না হয়েছে এটা অন্য কথা, ভিন্ন কথা, কোনো কিছুই না। এই ক্ষেত্রে কোনো যদি আয়োজন হয়ে থাকে সেটাও বেদাত, কোনো যদি ইবাদত হয়ে থাকে সেটাও বেদাত। বেদাতের কারণ হচ্ছে যে এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই করেন নাই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিষয় অনুসরণ সাব্যস্ত হওয়ার জন্য, তা হচ্ছে যে জিন্স মিল হওয়া, ইবাদতের ধরনটা মিলে যাওয়া, ইবাদতের ধরনটা মিল হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত করেছেন সেই ইবাদত আমাকেও করতে হবে, আমি নিজে আমদানি করব না। এইটার সাথে সম্পর্ক হবে এই সামনে, আজকে হ্যাঁ পড়ে গেছে 1 তারিখ, আজকে শাবানের 1 তারিখ। এখন লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের অর্ধেক, এই যে সবে বরাত হিসেবে আমরা যে সারা জেগে কি করব, এটাও ইবাদত করব, ওই তারিখে রোজা রাখবো, এটা ইবাদত প্রকার। এই প্রকার ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, জিন্স ধরন, এই জাতের ইবাদত করেছেন কিনা, এই জাতের তো করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইবাদতটা এখানে আবিষ্কার করা হয়েছে, ওই তারিখের ইবাদত আবিষ্কার করা হয়েছে। যদিও ওই তারিখের কিছু কিছু ফজিলত বর্ণনা হয়েছে হাদিসে, কিন্তু নির্ধারিত কোনো ইবাদত বর্ণিত হয় নাই বিশুদ্ধ হাদিসে। অতএব যে তাহলে ইবাদতের কোনো অস্তিত্ব নেই, ওই তারিখে খাস কোনো ইবাদতের অস্তিত্ব নাই। জুমার দিনের ফজিলত যেমন আজ সাব্যস্ত, জুমার দিনের যেমন খাস ফজিলত সাব্যস্ত, অথচ আমরা খাস কোনো ইবাদত আমদানি করতে পারবো না। যে রোজা রাখবো, ওই তারিখেই তাহাজ্জুদ পড়বো, আজকে জুমার রাত, তাই না? আজকে সারা রাত জেগে ইবাদত করবো, কালকে যেহেতু জুমার ফজিলতের রাত হবে, তাইলে আমদানি হয়ে গেল। তাহলে ঠিক শবে বারাতটা ওইরকম। ইনশাআল্লাহ এই আলোচনা আমরা একটু বিস্তারিত করবো আগামী সপ্তাহে।
তো যেটা বলছিলাম, তাহলে জিন্স মিল হওয়া মানে যে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওই ইবাদত হওয়া আমার পক্ষ থেকে। যদি ধরন না মিল থাকে তাহলে এটা বেদাত হয়ে যাবে, আর যদি ধরন মিল হয় তাহলে সেটা সুন্নত হবে। যেমন যে ফিতরা আদায়ের ব্যাপারে বলা হয়েছিল যে ফিতরা আদায় যদি আমরা টাকা পয়সা দিয়ে করি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে ফিতরা আদায় করেছেন? খাদ্যদ্রব্য। তাহলে জিন্স মিল হলো না, জিনিসটা এক হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিনিস দিয়ে ফিতরা দিয়েছেন, আমরা দিলাম ভিন্ন জিনিস দ্বারা। তেমনি ভাবে কুরবানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি কি দ্বারা দিয়েছেন? কি দ্বারা দেওয়ার জন্য বলেছেন? শরীয়তে কুরবানি কি কি পশুর দ্বারা বিধিবদ্ধ? কি কি কয়টি পশু বলেন? 3 ধরনের পশু দ্বারা কুরবানি। যদিও 3 ধরনের পশু ছাড়া আরো জন্তু হালাল, কিন্তু 3 ধরনের পশু দ্বারাই কুরবানি হচ্ছে বিধিবদ্ধ, শরীর সম্মত। উট জাতীয়, গরু জাতীয়, ছাগল জাতীয়, বাস এই 3 জাতের। এখন যদি ঘোড়া কিন্তু হালাল, ঘোড়া হালাল, যে খেতে চায় খেতে পারে, জায়েজ আছে। হ্যাঁ, তাহলে এখন ঘোড়া দিয়ে কেউ যদি কুরবানি দেয় তাহলে মিল হলো রাসূলের জাতের সাথে? রাসূলের জাতের সাথে মিল হলো না। মিল না হওয়ার কারণে বেদাত। উট দ্বারা কুরবানি করা কি সুন্নাত, কেন? মিল হয়েছে। আর ঘোড়া দ্বারা কুরবানি দেওয়া কি বেদাত, কারণ ঘোড়া দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দেন না। তাহলে জাতে মিল হতে হবে। তৃতীয়ত নাকি 3টা গেল না কয়টা? চতুর্থ পরিমাণে, আর 2টা। তৃতীয় হচ্ছে পরিমাণে মিল হওয়া। সংখ্যা, যে সমস্ত ইবাদত সংখ্যার সাথে নির্ধারিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে সংখ্যায় শরীয়তে যে সংখ্যা নির্ধারিত আছে ওই সংখ্যায় করতে হবে, ওই সংখ্যার সাথে মিল হতে হবে। যদি আমি নামাজ ফজরের 4 রাকাত করে নেই চলবে না, 4 রাকাত করে নিলে চলবে না, 2 রাকাতই আদায় করতে হবে। মাগরিবের 3 রাকাতই আদায় করতে হবে। এরকম সংখ্যা বাড়িয়ে নিলে চলবে না, সংখ্যা বাড়িয়ে নিলে চলবে না নিজের থেকে, তাহলে এটা মিল হবে না। বাড়িয়ে নিলে হবে বেদাত। আর ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ যে সংখ্যায় পড়েছেন ওই সংখ্যায় আমি পড়লে সেটা হবে কি সুন্নাত। তৃতীয় গেল। চতুর্থ পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত যে পদ্ধতিতে আদায় করেছেন সেই পদ্ধতিই আমাদেরকে আদায় করতে হবে। যে ইবাদত যে পদ্ধতিতে আদায় করেছেন সেটা হবে সুন্নাতি পদ্ধতি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে আদায় করেন নাই তা হবে বেদাতি পদ্ধতি, সেটা হবে বেদাত। সেটা যে কোনো ক্ষেত্রে হোক, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে হোক, নামাজের ক্ষেত্রে হোক, আর দোয়ার ক্ষেত্রে হোক, জিকিরের ক্ষেত্রে হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে জিকির করেছেন ওই পদ্ধতিতে জিকির করলে সুন্নাতি পদ্ধতি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া, শরীয়তের পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে জিকিরও যদি করি আমি, জিকির ইবাদত, সেটা হবে কি বেদাত। তেমনি হবে দোয়া, তেমনি হবে দাওয়াত, তেমনি হবে তাবলীগ, তেমনি ভাবে সবকিছু। তাহলে পদ্ধতিতে মিল থাকতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পদ্ধতিতে করবেন আর আমি ভিন্ন পদ্ধতিতে করব, সেটা হবে না, গ্রহণযোগ্য হবে না, সেটা বেদাত হওয়ার কারণে সেটা প্রত্যাখ্যাত হবে। রাসূলের ওযুর নেই, ওযু করতে হবে। রাসূল যে তরতিবে যে শ্রেণী মতো ওযু করেছেন সে ঠিক ওই শ্রেণী মতে আমাকে ওযু করতে হবে। ঠিক যেভাবে তিনি নামাজ পড়েছেন ঠিক ওইভাবে আমাকে নামাজ পড়তে হবে, নচেত আমার সেটা কবুল হবে না। চতুর্থ না পঞ্চম হচ্ছে কি জামানায় মিল থাকতে হবে, সময়ে মিল থাকতে হবে। যে সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত করেছেন ঠিক ওই সময়ে আমাকে ওই ইবাদত করতে হবে, সময়টা ভিন্ন হয়ে গেলে হবে না। কুরবানি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করেছেন, যে দিনগুলোতে করার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন, ঠিক ওই সময় কুরবানি আদায় করতে হবে। এখন যদি কুরবানি আমরা জিলহজ মাসের শুরুতেই দেওয়া শুরু করে দিই, হবে না, কারণ সময়ের সাথে মিল হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক 10ই জিলহজ, তাও ঈদের নামাজের আগে যদি করি হবে না, ঈদের নামাজের পরেই করতে হবে। তাহলে এই সময় ঠিক রাখতে হবে, নিজের থেকে সময় করলে সেটা বেদাত হবে, আর রাসূলের মতো করে করলে, ওই সময় করলে সেটা হবে কি সুন্নাহ। আর ষষ্ঠ যে বিষয়ে মিল হতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে কি স্থান, যেগুলো স্থানের সাথে সম্পর্ক, ইবাদতগুলো ওই স্থানেই করতে হবে। যেমন ইতিকাফের জন্য মসজিদ সাব্যস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শরীয়তে সাব্যস্ত কি ইতিকাফ কোন জায়গায় করতে হবে? মসজিদে। এখন আমি যদি ঘরে করি হবে না, এমনকি মহিলাও যদি চায় যে ইতিকাফ করবে, আর যদি সে মনে করে যে আমি আমার বাড়ির মুসল্লাই কুটিরে, বদ্ধ কুটিরে করব, যাতে মসজিদে পর্দার খেলাপ না হয়, তারপরে ফিতনা না হয়, সেও যদি চায় যে ইতিকাফ করবে, তাহলে কি তাকে মসজিদেই করতে হবে। সে মহিলাও ঘরে করতে পারবে না, পুরুষ তো দূরের কথা, তো তাকেও তাহলে মসজিদেই ইতিকাফ করতে হবে। তাহলে ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে করেছেন, ইতিকাফ মসজিদে সাব্যস্ত, কোরআন দ্বারা সাব্যস্ত, হাদিস দ্বারা সাব্যস্ত। অতএব এই স্থান আমাকে নির্ধারণ রাখতেই হবে। আমি যদি নির্ধারণ করি এই জায়গা, তাহলে এটা বেদাত হবে। তাহলে সুন্নত এবং বেদাত নির্ণয়ের একটা মাপকাঠিও বলা যেতে পারে। 6টা বিষয় আমরা যদি মিল রেখে কাজ করি, তাহলে সুন্নত হবে, মিল হবে, তাহলে ইবাদত কবুলের যে তৃতীয় শর্ত তা পূর্ণ হবে, তা বাস্তবায়ন হবে, তা সাব্যস্ত হবে। এর বিপরীতে যদি এই 6 বিষয়ের সাথে মিল না রেখে কাজ করি, তাহলে 6 ধরনের বেদাত এসে যাবে সমাজে, তার শেষ নেই। এই 6 ধরনের বেদাত আজকে ইসলামের নামে এই সমাজে আজকে চলছে, তার মধ্যে যেগুলো দৃষ্টান্ত দেওয়া হবে। তো আজকের আলোচনা শেষ, মূল আলোচনা শেষ। তো আমরা আর দীর্ঘায়িত করব না। তো আমাদের আলোচনার বিষয় যে ইবাদতের জন্য মন ভালো থাকলেই যথেষ্ট নয়, নিয়ত ভালো থাকলেই যথেষ্ট নয়, বরং নিয়ত ভালো হওয়ার সাথে সাথে, নিয়তের পরিশুদ্ধিতা, ইখলাসের সাথে সাথে আমাদেরকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে ইবাদত করতে হবে। আর অনুসরণ তখন সাব্যস্ত হবে যখন আমরা 6 বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল রেখে আমল করতে পারব। 6 বিষয় যেটা উল্লেখ করা হলো। তাহলে মন চাইলেই করা যাবে না, মন চাইলেই নির্ধারিতভাবে দোয়া জিকির করা যাবে না। যেটা নির্ধারিত দোয়া আছে, নির্ধারিত জিকির আছে, সেটা আমি নির্ধারিতভাবে বলি। যেটা নির্ধারিত নাই, সেটা আমি নির্ধারিত করলে হবে না। নির্ধারিত সংখ্যা আমি যদি করি তাহলে হবে না। স্থান নির্ধারিত আছে, ওই স্থান আমি নির্ধারিত করি। যদি স্থান নির্ধারিত না থাকে, আমি নির্ধারণ করলে চলবে না। পরিমাণ, স্থান, কাল, এরকম ভাবে পদ্ধতি যে ভালো ইবাদত, নামাজ পড়বো, হ্যাঁ যেভাবে খুশি সেভাবে পড়বো না। এই ইবাদতের ক্ষেত্রে খেয়াল খুশির কোনো দখল নেই, খেয়াল খুশির কোনো যুক্তির কোনো আশ্রয় নেই, বিবেকের কোনো এখানে সুযোগ নেই। বরং এখানে একটা সূত্র উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, মূলনীতি উল্লেখ করেছেন যে আল আসলু ফিল ইবাদাত আত-তাওয়াক্কুফ ওয়াল আসলু ফিল আদাত আল ইবাহা। এটা কোরআন হাদিসের ভিত্তিতে সূত্র কি, যে ইবাদতের আসল হচ্ছে কি থেমে যাওয়া,
যতক্ষণ পর্যন্ত দলিল না পাওয়া যাবে। ইবাদতের আসল থেমে যাওয়া, জিন্স যদি না পাওয়া যায় বিরত থাকবে, মানে ঠিক ওই জাত ইবাদতের ওই ধরন যদি না পায় আল্লাহ রাসূলের কাছ থেকে, শরীয়তের কাছ থেকে, থেমে থাকতে হবে। পদ্ধতি নাই, দলিল নাই, থেমে থাকি ওই পদ্ধতিতে, আমি যেন না কিছু করি, যে কোনো তেমনি ভাবে পরিমাণ, তেমনি ভাবে স্থান, তেমনি ভাবে কাল, বাস থেমে যাওয়া। থেমে যাওয়াটা হচ্ছে ইবাদতের আসল নিরাপদ। সব না পেলাম, গুনাহ যাতে না হয়, সব না পেলাম, সবের আশায় আমি অতিরিক্ত আমল করব, চলবে না। তাই ওলামাই কেরাম, আইম্মাই কেরাম দেখেন তাফসীর করেছেন ফুদাইল ইবনে ইয়াদ, কাদি ইয়াদ, যে সূরা মুলকের আয়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন যেন তোমাদের মধ্যে কে আওফাকু আমালা, আসওয়াবুহু, আখলাসুহু, তো কে শরীয়ত সম্মত পদ্ধতিতে ইখলাসের সাথে আমল করবে, এটাই আল্লাহ দেখবেন। এখানে আহসানু আমালা, এখানে কোন তাফসীর কারকরা বলেন নাই যে কে বেশি আমল করলো আল্লাহ এটা দেখবেন। বেশি আমল বেদাত করে হয়ে যদি হয় তাহলে কোনো মূল্য নেই। আল্লাহ দেখবেন কি, যে কে শরীয়ত সম্মত ভাবে করতে পারছে, তার জন্যই ইখলাসের সাথে শরীয়ত সম্মত ভাবে তার রসুলের সাথে মিল রেখে কে ইবাদত করতে পারছে, এটাই আল্লাহ দেখবেন, এটাই আল্লাহ দেখবেন। তো যে ঠিক তার নিয়তে, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি পদ্ধতি অনুযায়ী করবে, সেটাই হচ্ছে গ্রহণযোগ্য, সেটাই হচ্ছে গ্রহণযোগ্য, ওটাই আল্লাহ গণ্য করবেন, নচেত গণ্য করবে না। তাহলে বলছিলাম যে ইবাদতের আসল, ইবাদতের ভিত্তি হচ্ছে দলিল। দলিল নাই, যতই আপনার মন ভালো হোক, যতই আপনার মন চাক, যতই আপনার নিয়ত পরিশুদ্ধ হোক, যতই ভালো লাগুক, যত মানুষই করুক, কাজ হবে না, কাজ হবে না, সেটা বর্জনীয়, সেটা প্রত্যাখ্যাত। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। ওয়াল আসলু ফিল আদাত আল ইবাহা। এর বিপরীতে ইবাদত ছাড়া দুনিয়াবি কাজকর্ম যেগুলা, দুনিয়াবি কাজকর্ম যেগুলা, অর্থাৎ পোশাক আশাক, পানাহার, চাল চলন, এগুলোর ক্ষেত্রে আমরা স্বাধীন, এগুলোর ক্ষেত্রে আমরা স্বাধীন, যা খুশি খাবো, পান করব, যা খুশি পরব, ব্যবহার করব। কিন্তু হ্যাঁ, এসবের ক্ষেত্রে যা নাকচ করা হয়েছে, যা হারাম করা হয়েছে, খাওয়া দাওয়া, মদ খাও না, খালাস, বাদ। কিন্তু কোন জিনিসের দলিল নেই যে এটা খাওয়া যাবে যাবে না, দলিল নেই, স্বাধীন আপনি। দলিল নেই, খাবেন না খাবেন না, দলিল নেই, আপনি স্বাধীন, খান, ইচ্ছা হলে খান, ইচ্ছা না হলে না খান। পানীয় জিনিসের মধ্যে যেটা দলিল নেই, সূত্রেও পড়ে না, ইচ্ছা হলে পান করেন, ইচ্ছা না হলে পান করেন না। পোশাক আশাক ঠিক তাই, কিন্তু হ্যাঁ কিছু নীতিমালা আছে, নিষেধ করা আছে যে সব পোশাক আশাকের, হ্যাঁ পরিচ্ছেদের, সেগুলো থেকে বিরত থাকার পরে স্বাধীন, সেগুলো থেকে বিরত থাকার পর স্বাধীন। আমি নিজের উপর কিছু চাপিয়ে নিব না, যেটা ইসলামী লেবাস, এটা ইসলামী লেবাস নয়, না, এটা আমি চাপিয়ে নিব না। তাহলে ব্যবহারিক ক্ষেত্রে, বৈষয়িক ক্ষেত্রে আমি স্বাধীন, জায়েজ, সব জায়েজ, যা নিষেধ করা হয়েছে তাই হচ্ছে নিষেধ। আর ইবাদতের ক্ষেত্রে সব হারাম, যা বিধিবদ্ধ শরীর সম্মত তাই হচ্ছে জায়েজ। ইবাদতের ক্ষেত্রে সব না জায়েজ, অতটুকুই জায়েজ যতটুকুর দলিল আছে। দলিলের এতটুকু বাইরে গেলে ওটা বেদাত হবে, হারাম হবে। ইবাদতের ক্ষেত্রে সম্পূর্ণটাই হারাম, অতটুক জায়েজ, অত সামান্যই জায়েজ যত সামান্য দলিলে আছে।
আর এর বিপরীত ইবাদতের ক্ষেত্রে সবটুকুই আপনার জন্য জায়েজ, সবটুকুই কুলু আশরাবু আলা তুসরিফু, বাস সব খাও পান করো, বাস যা যত সামান্য হারাম করা হয়েছে ওই হারামটুকু বেঁচে থাকতে হবে, বাস। সহজ, আমাদের জন্য সহজ। ইবাদত তাহলে সামান্য করতে বলা হয়েছে, খালি মন চাইলে যে খালি আমি ছুটবো ইবাদতের পিছনে পরেজগারিতার দোহাই দিয়ে, না, চলবে না। রাসূলের চেয়ে তো বেশি পরেজগার তো আমরা হতে পারবো না, রাসূলের চেয়ে তো বেশি তাকওয়া ওয়ালা হতে পারবো না। অতএব চাইলেই যে একেবারে খালি নামাজ পড়তেই থাকবো, চাইলেই যে প্রতিদিন রোজা রাখতেই থাকবো, চাইলেই যে কিছু করতে পারবো তা না। দলিল আছে, বাস আপনি আছেন, দলিল নাই আপনি নাই ইবাদতের মধ্যে। তাহলে এক্ষেত্রে অল্প করলেও মাশাআল্লাহ ওটা গ্রহণযোগ্য হবে, বেশি করেও তা গ্রহণযোগ্য হবে না, তা প্রত্যাখ্যাত গুনাহ হবে। বরং বেদাত সতর্ক, অনেক ক্ষেত্রে শিরকের চেয়েও ভয়াবহ। কারণ আল্লাহর উপরে এমন আরোপ করে দেওয়া যা আল্লাহ বলেন নাই, যা আল্লাহর উপরে আল কাউলু বিলা ইলম, আল্লাহর উপরে এমন কথা বলা যা ইলম ছাড়া আল্লাহ বলেন নাই। তাহলে এটা শিরকের চেয়েও মারাত্মক, মানে এটা একটা শিরক। বেদাতটা একটা শিরকের মতো। বেদাত মানে কি? আল্লাহর যেটা দায়িত্ব আমি করে নিলাম। বেদাত মানে আল্লাহর যেটা প্রবর্তনের দায়িত্ব, এটা বলার দায়িত্ব, এটা দেওয়ার দায়িত্ব, সেটা আমি উঠিয়ে নিলাম, রাসূলের দায়িত্বটা আমি উঠিয়ে নিলাম। এর জন্য অনেক ক্ষেত্রে বেদাতটা শিরকের চেয়েও ভয়াবহ, সতর্ক থাকতে হবে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে এই বিষয়টা আরো বিস্তারিত কিছু বলার ইচ্ছা রেখে আজকের কথা শেষ করছি। এখন এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেদিকে আমরা অগ্রসর হয়ে আলোচনা শেষ করে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাদিস সেই হাদিস মন চাইলে খেতে পারে, খায়ও। এমন শাফি মাযহাবের এটা চলে, খাওয়া চলে, এটা দলিল আছে। হ্যাঁ, যেমন দেখেন বেদাতের ক্ষেত্রেই আল্লাহ বলেছেন আমলাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যে এমন কি তাদের কোন শরীক দেবতা আছে যে আল্লাহ যার অনুমোদন দেন নাই এমন কিছু প্রবর্তন করবে। তাহলে আল্লাহ এই প্রবর্তনের ক্ষেত্রে প্রবর্তন করাটাই তো বেদাত। তো এই ক্ষেত্রেই এরকম কথা আল্লাহ বলছেন যে এমন কেউ তাদের শরীক দেবতা আছে যে আল্লাহ যার অনুমতি দেন নাই এমন কিছু চালু করবে, অর্থাৎ নাই, কেউ শরীক নাই আল্লাহর, যে আল্লাহ যেটা অনুমোদন দেন নাই সেটা অন্য কেউ অনুমোদন দেবে, অন্য কেউ প্রবর্তন করবে, শরীয়ত প্রবর্তন করবে, শারাউ লাহুম, শরীয়ত করবে। এটা আল্লাহ ছাড়া কারো দায়িত্ব না। এরকম কেউ আছে, তাহলে এটা শরীক, এটা শিরক তুল্য। এই প্রবর্তন করাটা এটা শিরক তুল্য। ওয়ালাউলা কালিমাতুল ফাসলা কুদিয়া বাইনাহুম, এই শিরিককারীদের অর্থাৎ এই প্রবর্তনকারীদের, এই বেদাতীদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিতেন যদি কিয়ামতের সিদ্ধান্ত না থাকতো, কিয়ামতের হিসাব ওটা যদি ধার্য না থাকতো, তাহলে এই যারা প্রবর্তন করবে আল্লাহ যার অনুমতি দেন নাই এমন কিছু, তাদের ব্যাপারে ফয়সালা হয়ে যেত, এখনই তড়িৎ ফয়সালা হয়ে যেত। কত বড় তাহলে জঘন্য অপরাধ এই বেদাত। তাহলে এটা যে ওই যে ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, হ্যাঁ, যে তোমরা এটা শিরকের পরে এখানে আল্লাহ কোরআনে উল্লেখ করছেন যে এটা বলবা তোমরা যে যেটা তোমরা জানো না সেটা আল্লাহর উপরে বলবা, হ্যাঁ, সেটা তোমরা বলবা, এটা 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 একটা হারাম, বড় ধরনের হারাম। তো এই জন্যে এটা শিরকটা, বেদাতটা শিরকের পর্যায়ে চলে যায় বা শিরকের চেয়েও জঘন্য হয়ে যায়। মসজিদে, সাধারণ মসজিদে
ও আচ্ছা, এখন যদি মসজিদ না পায় প্রথম কথা বসবে না। হ্যাঁ, যদি এই ব্যবস্থা না থাকে, মসজিদ না থাকে, মসজিদ না পাইলে বসবে না। তার কারণ ঘরে ইতিকাফের কোনো সিস্টেম নেই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ ইতিকাফ করলে তাদেরকে মসজিদে করতে হয়েছে। আর রাসূলের স্ত্রীদের ঘর কোথায় ছিল বসা? এই দেওয়ালের এই দিক ওদিক। তো ওখানেও অনুমোদন ছিল না, ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই, হুজরাতেও অনুমতি দেন নাই। অথচ এই দরজা বাইরে হলে মসজিদ, ভিতরে ঢুকলেই হুজরা, তারপরেও ওখানে তাদের অনুমতি ছিল না। তাহলে যদি না সুযোগ থাকে তাহলে করবে না, ফিতনার আশঙ্কা থাকে, মসজিদের জায়গা ওরকম না ব্যবস্থা থাকে তাদের জন্য, এটা তো ফরজ না, তাই না? আর কোন ভাইয়ের প্রশ্ন? আপনি যা বক্তব্য বলেছেন তার সাথে আমি একমত, কিন্তু কেউ যদি প্রশ্ন করে 6টি বিষয়ের ব্যাপারে কোন দলিল থেকে বলছেন, আমি বলছি প্রতিটা তো দলিল দিয়েই বোঝানো হলো না, মিল তো হতেই হবে। কারণ যে আপনি একটা কারণ সৃষ্টি করে যে কিছু করতে পারবেন, যেই কারণে ওই যে বললাম, এই যে রাসূলের মেরাজ হয়েছে, আসেন আমরা সবাই কি করি, এখন মিলাদ করি, আনন্দ করি। তো আপনি এই কারণে আপনি সৃষ্টি করলেন, এটা রাসূল এই কারণে মিলাদ করেন নাই, এই কারণে রাত্রি জেগে ইবাদত করেন নাই, এই কারণে খাবার মিষ্টি বিতরণ করেন নাই, এই জন্য আনন্দ ফুর্তি জাহের করেন নাই। এটা বাস্তব জিনিস। জানে না কেন? হ্যাঁ, ওই যে সুন্দর, ওই যে না জানলে করবে না। এই যে দেখেন সূত্র, এই জন্য তো বললাম যে আলোচ্য বিষয় আজকের এটা সূত্র। এই সূত্রতে ফেলবেন, সুন্নতে পড়বেন, না বেদাতে পড়বেন। ঠিক আছে? জানে না তাকে ইবাদত করতে বলেছে কি? এখন হুজুরের ক্ষেত্রে, হুজুরের উপর নির্ভর করে সব ক্ষেত্রে নাকি? হুজুর ছাড়া তার কিছু করে না সে, না? তো এই ক্ষেত্রে বোকা জ্ঞান, এলেম অর্জন করতে হবে, এলেম অর্জন জানতে হবে। তা ফরজ যেসব এলেম, ফরজে আইন, সেসব বিষয়ে তাকে জানতে হবে অবশ্যই। আচ্ছা, যদি সে এই বেদাত গুনাহ, বেদাত করে তাহলে যদি ইবাদত করে সেটা ক্লোজ সওয়াব। আমি যদি ইয়ে করি, কোনো সওয়াব করি, এটা তো একটা নেকি আসবে। আমি যদি বেদাতের কাতারে করে তাহলে কি নেকিটা আসবে না? বেদাত হলে তো গুনাহ, তার আমলটা প্রত্যাখ্যাত, কোরআন দ্বারাও সাব্যস্ত যে তার আমলটা উড়ে যাবে, এবং বেদাত রাসূলের কথা কি প্রত্যাখ্যাত, সেটা তার দিকেই ছুঁড়ে মারা হবে। যদিও সে ভালো কাজটাই করছে, নামাজ ভালো কাজ, তাই না? তো এখন যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন না, ওই কারণে আমি নামাজ পড়লে তখন বেদাত হয়ে যাবে। যে নামাজটা খোদ, যে জাতের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না, ওই জাতের নামাজ আমি আবিষ্কার করলে সেটা প্রত্যাখ্যাত হবে, সেটা কোনো সওয়াব তো হবেই না, কোনো গুনাহ হবে। রোজা কত কষ্ট করে করা ইবাদত, কিন্তু ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে হয়তো বলেন যে শবে বরাতে রোজা রাখে, এখন শাবানের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন না, ঠিক ওই খোদ ওই তারিখের রোজা রাখেন না। এখন ওই তারিখের রোজা আপনি রাখলে এটা দলিলের বহির্ভূত হওয়ার কারণে, দলিল না থাকার কারণে এটা গুনাহ হবে, নেকি তো হবে না, কারণ এটা এই কোরআন দ্বারা সাব্যস্ত, হাদিস দ্বারা সাব্যস্ত। অনেকেই জিজ্ঞেস করি, তো আমরা আলেমের জন্য আলেমের কাছে যাই, ঠিক আছে? আমি যেমন একটা আমি দোয়া শিখলাম, সেটা তো তাদের তো সেটা ওনার কাছে বয়াত হতে হবে, কোনো দলিল আছে ওনার কাছে বয়াত হতে হবে? বায়াত তো আলেম ওলামার কাছে হওয়ার কথা বলা হয়নি। বায়াত যিনি খলিফা, যিনি খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন,
যিনি আল্লাহর হুকুম, আল্লাহর শরীয়ত, আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষমতা রাখে, বিধি বিধান, হুকুম, আহকাম, হুদুদ, কেসাস, শাস্তি, দণ্ড, বিধি এগুলা বাস্তবায়নের ক্ষমতা রাখেন যে শাসক, যে আমির, তার হাতে বায়াত, তিনি বায়াত নেবেন এই মর্মে। এছাড়া যিনি মামুর, যিনি অধীনস্থ, আর একজন অধীনস্থ, ইনি কোন কোন ক্ষেত্রে কেন বায়াত নেবেন? আলেম ওলামা, সাধারণ আলেম ওলামা বায়াত নেবেন না তো। রাষ্ট্রীয় প্রধান যিনি দিন প্রতিষ্ঠা করবেন, যিনি হুকুম, আহকাম, বিধি বিধান, দণ্ডবিধি, হুদুদ, কেসাস, যার হাতে এগুলা কায়েম করার, প্রতিষ্ঠা করার ক্ষমতা আছে, তিনি নেবেন বায়াত। তাছাড়া আমি এই গোষ্ঠীর আমির, জামাতের আমির, আমি বায়াত নেব না, আমি তো আর একজনের অধীনস্থ, আমি তো আর একজনের অধীনস্থ, তা আমার বায়াতের তাহলে মর্ম কি? এর কোনো ভ্যালু নেই। উনি কি জানি বলতেছিলেন আগে। হ্যাঁ, ধন্যবাদ। বিষয়ভিত্তিক প্রশ্ন। তা আসলে এটা একটা প্রচলন আছে যে বেদাতে হাসানা বলা, সাইয়া বলা। হাসানা বলা, সাইয়া বলার কোনো সুযোগ নেই। বেদাতকে আবার ভাগ করে নেওয়ার এইভাবে জায়েজ না জায়েজ। হ্যাঁ, তাহলে বেদাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আমি খুতবাতে বলেছি আজকে, এই বিষয়ের সাথে সম্পর্ক হয়েছে, খুতবাটা এইভাবে বলা হয়েছে যে খায়রাল হাদিস কিতাবুল্লাহ, খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কি বলা হয়েছে? শাররুল উমুরি মুহদাসাতুহা, যে সবচেয়ে নিকৃষ্ট কাজ যা এই দিনের বেদাত, যেটা নব আবিষ্কার, সেটা সর্বনিকৃষ্ট। কেননা কুল্লু বেদাত দলালা, বেদাত মানে কুল্লু মানে সব, বেদাত কি? দলালা, গুমরাহি। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, এটা হাদিসও নেই, জাল হাদিসও মনে হয় নেই। হ্যাঁ, যে বেদাতকে হাসানা এবং সাইয়া বলা যায়, এটা যুক্তিতে ধরিয়েছে যে মিলাদ করছে, এটা তো ভালো জিনিস, এটাতে ভালো ওটার আরবি বলে হাসানা বলে দিতে হবে। তাহলে এটাও বেদাত, আগে ছিল না, রাসূলের যুগে ছিল না, আমরা সৃষ্টি করলাম। এটা তো ভালো, দেখতেও ভালো, পড়তেও ভালো, খেতেও ভালো, হ্যাঁ, আর কামাও ভালো। তো কাজে এটা হাসানা হাসানা না বললে কেমনে হয়? সাইয়া বললে তো গেল, বা হাসানা বলে ওটা রাসূল কি বলছেন যে মান আমেলা আমালান মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা লাইসা আলাইহি ফি দীন, তারপর মান আহদাসা ফি আমরিনা, অন্য বর্ণনা আছে ফি দীনিনা, আমাদের দিনের মধ্যে, শরীয়তের মধ্যে, ইবাদতের মধ্যে। এটা যে বললাম না বৈষয়িক, এই টেবিলটা আপনি ছোট বানাবেন না বড় বানাবেন, চওড়া বানাবেন না লম্বা বানাবেন, এটা ক্ষেত্রে আপনি স্বাধীন, কিন্তু এই কাঠ চুরি করে বানায়েন না, তাই না? কারো জোর করে নিয়ে এসে বানায়েন না, এটা নিষেধ করেছে শরীয়ত। কিন্তু এটা কেমনে বানাবেন, কি বানাবেন, এটা আপনার ব্যাপার। লোহা আল্লাহ দান করেছেন, এখন লোহা দিয়ে স্টিমার বানাবেন, লঞ্চ বানাবেন, কি বানাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে দিয়েছেন তার বান্দাদেরকে, এই মেধা, এই জ্ঞান দিয়েছেন, এর থেকে তারা বানাইতেই আছে, এটার বাধ্যবাধকতা নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমাদের দিনের মধ্যে, আমাদের আমলের মধ্যে, এগুলা রাসূলের আমলের অন্তর্ভুক্ত নয়। যেমন ওই যে তাবির, খেজুরের প্রক্রিয়া, যা প্রজনন বিষয়টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই খেজুরের তোমরা এইভাবে কাটাকাটি করো কি জন্য? এটাতে কাটলে ফলন বেশি হয়। রাসূলুল্লাহ বলেন এটার দরকার কি, কাটো না। ওই বছর ফলন কমে গেল। তখন অভিযোগ আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এটা এই অবস্থা হলো, এটা না করার কারণে, তাবির না করার কারণে ফলন কমে গেছে। তাই বলছে যে তোমরা তোমাদের এই বিষয়ে বেশি জানো, হ্যাঁ, তোমাদের দুনিয়াবি বিষয়ে তোমরাই বেশি জানো, যেভাবে খুশি সেভাবে করো। এক কথাই, প্লেনে চড়ে যাবেন নাকি মোটরে চড়ে যাবেন না লঞ্চে চড়ে যাবেন না কি বানাবেন সেটা তোমরাই ভালো জানো।
এটা ছেড়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, যে গাধা ঘোড়া খচ্চর এগুলা তোমাদের আরোহণের জন্য সৌন্দর্যের প্রতীক হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন, এবং এমন কিছু সৃষ্টি হবে যা তোমরা জানো না। আল্লাহ সৃষ্টি করার জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন বান্দাকে, যেভাবে যা খুশি সৃষ্টি করার জ্ঞান দিয়ে দিয়েছে বাস। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে খবরদার, থেমে যাও, দুনিয়ার ক্ষেত্রে থেমে যাও। হ্যাঁ, দিনের ক্ষেত্রে তোমরা থেমে যাও বাস। রাসূল বলছেন আমাদের দিনে যে আবিষ্কার করবো, আমাদের দিনের মধ্যে আমালের মধ্যে ইবাদতের মধ্যে যে আবিষ্কার করবো সেটা প্রত্যাখ্যাত। স্পষ্ট? শেষ প্রশ্ন। হ্যাঁ, ও যদি ফজর উদয় হওয়ার ফলেই যদি আজান দিয়ে দেয় তাহলে সময় শেষ। হ্যাঁ, তাহলে আপনি বেতের ফেল করলেন। যেমন হয় যে সেহরি খাওয়া যাবে না, ঠিক ওই অবস্থায় আপনার ওই বেতের নামাজের সময় ফজর উদয়ের পূর্ব পর্যন্ত, ফজর উদয় হয়ে গেছে আপনার বেতের আপনি শেষ করেন নাই। ওইটা কারো কারো মত, কিন্তু বাস ফজর হয়ে যাওয়ার সাথে সাথেই শেষ করে দেওয়া, এটাই নিরাপদ। ফজর পর্যন্ত কোরআনেরই কথা যে ফজর পর্যন্ত খাওয়া, কিন্তু ফজর হয়ে গেল মামনু, বরং কোরআনেরই আয়াত। খালাস আগামী সপ্তাহে ইনশাল্লাহ। হ্যাঁ, 1টা বেজে গেছে, ইনশাল্লাহ আগামী সপ্তাহে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।